হ্যালো এবং আসসালামু আলাইকুম। আমি অনিমা আছি, অনিমা ব্লগ থেকে বলছি। তো আজকে আমরা মন্তে বালদোতে যাচ্ছি। মন্তে বালদোর উদ্দেশ্যে রওনা হলাম এস্তারা থেকে। সকালবেলা একটু লেট হওয়ার কারণে বাসে ওঠার ভিডিওটা দিতে পারিনি। তো এই তো আমরা এস্তারা থেকে রওনা হচ্ছি। রিভিয়েরা ইতাল বাংলা থেকে আজকে আমরা যাচ্ছি মন্তে বালদোতে। এটা লাগু দি গার্ডারি একটা সাইট। তো এটা আমরা autostrada উঠে গেলাম। তো এখানে রিভিয়েরা ইতাল বাংলার যে পেজটা, অবশ্যই সবাই লাইক দিবেন। আমরা আউটোবিলে নেমেছি, নেমে নাস্তা টাস্তা করেছি, পরে আবার রওনা হলাম, যেহেতু আমরা কাছাকাছি এসে পড়েছি। তো আমরা ওই সময় ভিডিও করতে পারিনি, যে আমরা ব্রেকফাস্ট করছি, খুবই অল্প সময় ছিল। যেহেতু ইউরোপে এখন সামার, তো সবাই নর্মালি এদিক ওদিকে যায়। তো এটা রাস্তার ভিউ ছিল, কি সুন্দর না, পাহাড়গুলো দেখা যাচ্ছে। আবার ওই দিন ওয়েদারটাও খুব সুন্দর ছিল, রোদ। তো এখানে আমরা স্লো করতেছিল, যে রাস্তায় জ্যাম ছিল, এই কারণে আমরা বাসে যারা ছিলাম, আমরা যেহেতু এই তো সবাই আমরা যেহেতু লাগোর কাছাকাছি এসে বসছি, এই জায়গাটা লালেন ধারে হয়েছে, ওই তো দেখা যাচ্ছে সবাই একসাথে। লাগোর একদম মানে কিনার ঘেঁষে আমরা যাচ্ছি, পার ঘেঁষে, এত সুন্দর লাগছিল। ওই যে প্রথমেই তো বললাম, যেহেতু এখন ইউরোপে সামার, তো ম্যাক্সিমাম মানুষ এখানে মজা উইকেন্ডে আসে। তারা এখানে উইকেন্ডে আসে, গোসল টোসল করে বাচ্চাদেরকে নিয়ে এসে, কেউ আবার এখানে বোট করে ঘুরে। ম্যাক্সিমাম লোক সুইজারল্যান্ড, জার্মানির এখানে, কারণ খুবই কাছে এই জায়গাটা। ওখানে কিছু রেস্টুরেন্ট বারও ছিল, মানে পার ঘেঁষে আপনি এখানে লাঞ্চ ডিনার করতে পারবেন, যারা এখানে আসার ইচ্ছুক আছেন। এই লাগোটা আমার খুব প্রিয়, কারণ এই লাগোটা খুবই বড় এবং পানিগুলো খুব সুন্দর। তো এখানে আমরা নেমে গেছি বাস থেকে। তো আমরা ওই পাহাড়ে চূড়ে উঠবো, সবাই হাঁটতেছিলাম একসাথে। ওই পাহাড়ের চূড়ে আমরা উঠবো, তাই তো আমরা হাঁটতেছি এখন সবাই আমরা একসাথে। একটু ভয় ভয় লাগতেছে, কারণ আমি একটু ভয় পাই। তো এখানে যাওয়ার পথে দেখলাম যে যারা আপনারা মানে সাইকেল দিয়ে রাইড করার ইচ্ছা আছে পাহাড়ের উপরে, এখানে ঘন্টায় 30 ইউরো এরকম লেখা ছিল, মেবি সেটা বলতে পারি না। এখানে আপনারা ভাড়া নিতে পারবেন সাইকেলগুলো। তো আমরা টিকিট কাউন্টারের দিকে এগিয়ে যাচ্ছি, কারণ আমরা কেবল কার্ড দিয়ে উপর উঠবো। এই তো এখানে সব অল ইনফরমেশন দেওয়া আছে এই ডিসপ্লেতে, কিরকম কি কস্ট হবে, কিভাবে কি নেওয়া যাবে। কেউ সাইকেল নিয়ে উপরে উঠতে পারবেন, কেউ অ্যানিমালস নিয়ে উঠে, যেমন পোর্টকো নিয়ে উঠে, বাচ্চাদের কি কস্ট, এখানে সব ইনফরমেশন দেওয়া ছিল। এই জায়গাটা খুব সুন্দর, ফুল গাছ দিয়ে ঘেরা। তো আমরা এগিয়ে যাচ্ছি, হয়তো টিকিট কাউন্টারের দিকে আসছি, বিল পেমেন্ট করবো কারণে
সবাই ছিল, যে কেবল কারের সব ডিটেলস দেওয়া আছে। তো এই পের কোর্সটা আমরা কমপ্লিট করব। তো এটা হচ্ছে কেবল কার, টিকিট এখানে আমাদের 27 ইউরো পড়ছে। আমরা যারা অ্যাডাল্ট আর যারা 1-20 সেন্টিমিটার নিচে আছে বাচ্চাদের কথা বলতেছি, ওদের 17 ইউরো পড়ে। যেমন সেক্ষেত্রে আলিসা একটু শর্ট, আলিসার কোনো পেমেন্ট হয় না, আলিসা ফ্রি ছিল, ইবু শুধু 17 ইউরো নিচ্ছে। তো আমরা উঠবো দেখে লাইনে দাঁড়িয়েছিলাম। তো ওইখানকার এইটা ভিউ কি সুন্দর। এই যে উপর থেকে এখানে কেবল কার আসতে আমরা লাইনে দাঁড়িয়ে আসছি। তো যারা উপর থেকে নিচে নামলে তাদেরকে এক সাইডে নামিয়ে দিয়ে আবার আমাদেরকে নিয়ে উপরে উঠবে। তো আমরা উপরে উঠতেছিলাম, আমার একটু ভয়ও লাগতেছিল, এখন কিছু করার নাই, উপরে তো উঠতে হবে। তবে দেখি কি এক্সপিরিয়েন্স হয়, কারণ সব কেবল কার তো এক না, আর এটা খুবই মজবুত। আমি দূর থেকে দেখতেছিলাম, 130 জন বহন করে। তো প্রায় অনেকগুলো মানুষ আমাদের গ্রুপের যারা আমরা একসাথে গেছি, বাঙালিরাও ছিল এখানে। তো আমার হাজবেন্ড সহকারে আমরা সব উঠে গেলাম। এটা লেগে গেছে, এখন রওনা হব আমরা। সেকেন্ড স্টেপ থেকে আবার আরেকটা স্টেপ কমপ্লিট করতে হবে। এখানে দাঁড়িয়ে যাওয়ার হ্যান্ডেল গুলি ছিল, যেহেতু আমরা অনেক মানুষ, আমি আবার এমন একটা সাইডে দাঁড়াইছি, খুব ভয় লাগতেছিল। আমি বারবার শুধু আমার আম্মুরে ধরতেছি। তো এই তো ছেড়ে দিছে, উপরের দিকে যাচ্ছি আমরা। ওই উপরে যাব, বোঝা যাচ্ছে না, কজ গ্লাসগুলো অনেক ঘোলা ছিল। আবার এইদিকে আমার একটু ভয় লাগতেছে, যদি মানে যে দরজাটা দিয়ে আমরা ঢুকছি ওই দরজা যদি ওপেন হয়ে যায়, আমার খুব ভয় লাগে। আমি সব সময় এইগুলা মানে অ্যাটেনশন থাকার চেষ্টা করি যে যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে যায়। আর আমি বারবার আম্মুরই ধরতেছিলাম, ভয় পাচ্ছে। আমার থেকে ছোট ছোট বাচ্চারা ভয় পায় না। তারপরে এখানে আমার হাজবেন্ড আবার আমার ভিডিও করতেছিল আমাদের সবাই উপরে। আমার ভয় লাগতেছিল দেখে আমি ভিডিও করা স্টপ করে ফেলছি, কারণ কিছুক্ষণ পর পর একটা ঝাঁকি দেয় আর জায়গাটা ঘুরে। আমরা অলরেডি ডাইনে ছিলাম, আস্তে আস্তে বামের দিকে যাচ্ছি। তো সেকেন্ড স্টেপে নামিয়ে দেওয়া যাওয়ার পরে আবার আমরা থার্ড স্টেপে উঠবো। তো এই তো কেবল কার আসছে, তারা পুরো যারা ছিল তারা এখন মানে নামলো, ওই করে উঠবো আমরা, বোঝা যাচ্ছে কিনা। তো আমার অলরেডি ভয় লাগতেছে, তো আমরা উঠে গেছি। তো উঠার সময় আমি আর ভিডিও করতে পারিনি, কারণ এটা অনেক লং প্রসেস। তো এই কারণে নেমে গেছি আমরা। তো এই তো আমাদের সামনে আবার মনতে বালদো, একে একে সবাই আমরা বের হচ্ছিলাম। সুবহানাল্লাহ, আল্লাহর সৃষ্টি এত সুন্দর, আপনারা এখানে না আসলে বুঝতে পারবেন না। আমরা এখানে এসে বুঝতে পারছি এতটা সুন্দর পাহাড়ের উপরে। আমরা সবাই নেমে গেছি একসাথে সবাই। পাহাড় গুলা এত সুন্দর, মনে হচ্ছিল যে আমরা সুইজারল্যান্ডের একটা পাহাড়ে আসছি, মেঘে ঘেরা। এটা হচ্ছে মাটি থেকে 1760 মিটার উপরে ছিলাম আমরা। তো যার সময় এই তথ্যটা দিব আমরা কতটা উপরে আসছি, কতখানে লেখা ছিল আমি দেখলাম। তো এখানে আবার আপনার মানে রেস্টুরেন্ট, বার, আপনি এখানে চাইলে লাঞ্চ করতে পারবেন। কেউ ভিতরে বসারও অনেক স্পেস ছিল, আমরা ঘুরে দেখছি বাট ভিডিও করতে পারিনি। আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠবো, কারণ লাঞ্চ সারবো। তো আমরা উপরে উঠতেছিলাম। আর এই জায়গায় যারা আসবেন সবারই একটা রিকোয়েস্ট যে সবাই কেস জাতীয় জুতা পরে আসবেন, নর্মালি কোনো স্যান্ডেল পরে আসবেন না, এটা অনেক পিছিল একটা জায়গায়। দেখতেই তো পারছেন পাথর গুলা কিরকম। তো এখানে একটা স্লিপ খাওয়ার সম্ভাবনা অনেক থাকে। যে সাইডে ঘাস আছে ওই সাইড দিয়ে আপনারা যেতে পারবেন। তো এটা এই যে রেস্টুরেন্টের যে এরিয়াটা, এখান থেকে খুব সুন্দর লাগতেছিল। তো যেটা বলতেছিলাম, আপনারা এখানে অবশ্যই কেস করে আসবেন, বিকজ অনেক স্লিপ করে জায়গায়। কিছু কিছু পয়েন্ট আছে যে খুব স্লিপ করে, আর বৃষ্টি হলে তো কাদা হওয়ার সম্ভাবনা অবশ্যই আছে। তো এটা হচ্ছে উপরের ভিউ, দেখেন কি সুন্দর।
আল্লাহর সৃষ্টি। হ্যাঁ, পাহাড় গুলো একত্রে দাঁড়িয়ে আছে, হাজার হাজার বছর ধরে এভাবে দাঁড়িয়ে আছে। নিচে পানি, উপরে পাহাড়। যেখানে আমরা আসার পরে বুঝলাম যে নর্মালি নিচের যে টেম্পারেচার এটা থেকে বহুত গুণে অনেক ঠান্ডা, উপরে খুবই শীতল। পাহাড় যে ন্যাচারাল একটা বাতাস, এটা আপনি এখানে আসলে বুঝতে পারবেন। আমরা লাঞ্চ ছাড়ছিলাম, তো আমরা ওই দিন স্যান্ডউইচ, মুরগি এগুলো নিয়ে গেছি, ব্রেক ছিল। খাওয়া দাওয়া শেষ, আমরা এখন ওই সাইডে যাব, একটা পয়েন্ট আছে ওখানে। তো ওই দেখেন মেঘগুলো, পুরো পাহাড় গুলো ভেসে গেছে। নর্মালি এখানে না আসলে বোঝা যায় না যে পাহাড়ের মানে একটা ফিল কিরকম। ওই যে আমাদের গ্রুপের কিছু ভাইয়ারা ওখানে ছবি উঠাচ্ছিল। তো এখানে আবার অনেক ইটালিয়ানরা এখানে আবার হাঁটার জন্য যায়, উপরে আবার প্যারাশুট উঠতেছিল, এটাও দেখতেছিলাম আমরা। তো আমরা যাওয়ার পথে কিছু ভুল করে ফেলি, যে এরকম নিচা রাস্তাগুলোতে মানে স্টার্ট করে দিই। এটা আসলে আমরা ভুল করছি। অ্যাকচুয়ালি আমরা যদি ওই সাইডটাতে সমতল রাস্তা ছিল ওখান দিয়ে যেতাম, মেবি ওটা ভালো হতো, বাট সমস্যা নেই, একটু এক্সপিরিয়েন্স হইলো আমাদের। এখানে আমার আম্মুকে দেখা যাচ্ছে, সে ক্লান্ত হয়ে বসে আছে, উঁচা নিচা পথ। আমরা আবার একবার উঠি নামি, আমরা উপর থেকে নিচে নামতাছি, আবার উপরে উঠবো। ওই যে দেখা যাইতেছে ওই ডেস্টিনেশনে যাবো, এদিকে আবার দেখা যাইতেছে প্যারাশুট উঠতেছে। চলুন হাঁটা যাক। আমাদের দলের কিছু লোক বুঝে যাচ্ছে, তো আমরা হাঁটছি। হাঁটতে হাঁটতে কিছুক্ষণ পর পর ঠান্ডা একটা বাতাস আছে, এত ভালো লাগে এই বাতাসটা। এখানে না আসলে কেউ ফিল করবেন না এই বাতাসটা, কজ এই পাহাড়ের উপরের মানে বাতাসটা খুবই মজা আর খুব আরামদায়ক। অ্যাকচুয়ালি হাঁটতে হাঁটতে আমাদের খুব গরম লাগতেছিল, তো এই উঁচা নিচা হাট রাস্তা। তো আমরা হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছি সামনে। তো এই তো এখানে প্যারাশুট গুলো উঠতেছে, আমার খুব ভালো লাগে এগুলা দেখতে, তবে আমার ভয়ও লাগে এত উপর থেকে। তো এখানে যারা প্যারাশুটে উঠতে চান, নিচে অবশ্যই এজেন্সি আছে, তাদের সাথে যোগাযোগ করলে আপনারা নিচে থেকে 15 তারিখ করে আসলে অবশ্যই এটা তো উঠতে পারবেন। তো নিচে এজেন্সি আছে, তো দেখেন কি এক্সপিরিয়েন্স করতেছে তারা। তো যেতে যেতে একদম কাছাকাছি এসে যখন পড়লাম, তখন দেখতে পাচ্ছি যে পুরো পাহাড় ঘেঁষে কি একটা অবস্থা। মানে সুইজারল্যান্ডের পাহাড়, রাস্তা গুলো এত সুন্দর লাগছিল, একদম মনে হচ্ছে সুইজারল্যান্ডের মতো। মেঘে পুরো ঢেকে যাচ্ছে আস্তে আস্তে ওই পাশটাতে। তো এই তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। তো এই পাহাড়টা এত সুন্দর লাগছে, আমার মনে যাচ্ছিল যে আমি এখান থেকে ওখানে যাই। আমরা ওই পয়েন্টে আসার পরে যে সামনে দেখা যাচ্ছে পাহাড়টুকু, ওটা হচ্ছে রিবেরা দেল গার্দা। আমরা ওখানে গতবারের আগের বার গিয়েছি, খুব সুন্দর একটা জায়গা। তো এই পাহাড়টা আমার কাছে খুব ভালো লাগছে। তো ওখান থেকে আবার লিমনেও যাওয়া যায়, ট্রাগেট করে আপনি যদি মানে ওখান থেকে টিকিট কাটেন, লিমনেতে নিয়ে যায়। তো এই তো খুব সুন্দর, আমাদের সামনে পুরো লাগোটা দেখা যাচ্ছে।
তো আমরা এখন ব্যাক করব, কজ আমরা সামনের দিকে যাচ্ছি। যেতে যেতে মেঘগুলো একদম আমাদের গা ঘেঁষে যাচ্ছে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমাদের সামনে লাগোগুলা দেখা যাচ্ছে। ওই উপর থেকে নিচের যে বাসাগুলা একদম ছোট ছোট দেখা যাচ্ছে, আর নৌকাগুলো তো দেখাই যাচ্ছে না, খুব ছোট ক্ষুদ্র ক্ষুদ্র। এত ভালো লাগছে, উপরে ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল, এবং নিচে রোদও ছিল। দেখেন রোদ দেখা যাচ্ছে, বাতাসটা কি সুন্দর লাগছে। তো আমরা ব্যাক করতেছিলাম, তো ব্যাক করার পথে আমি দেখতেছিলাম যে প্রায় এখন মনে হচ্ছে 15-16 ডিগ্রি চলতেছে। একদম মানে বুঝাইতে পারতাছি কিনা ক্যামেরার ক্যাপশনে, মেঘগুলো পুরো আমাদের মানে গা ঘেঁষে যাইতেছে। এরকম একটা সিচুয়েশন। তো ওরা সামনে হাঁটতেছিল, আমি আবার ভিডিও করতেছি। মেঘগুলা পুরো মানে নিজের হাতে ছোঁয়া যায় এরকম অবস্থা। মনে হচ্ছে যে সামনে আর কিছু নাই এরকম, কিন্তু নিচে অনেক রোদ। তো নর্মালি আমি যখন এখান দিয়ে যাচ্ছিলাম তখন দেখলাম যে এখানকার টেম্পারেচার 15। নিচে থেকে উপরে আসছি, যেটা নিচে সামার উপরে টেম্পারেচারটা নিচেই আছে। যার সময় আমি বলতেছিলাম আলিসা এই বুকে তোমার হাত পা কি ঠান্ডা হয়ে যাচ্ছিল কিনা, কজ আমার হাজবেন্ড বলতেছে প্রচুর ঠান্ডা লাগতেছে, কজ মেঘগুলো যখন আসতেছিল গায়ের সাথে ঘেঁষে তখন খুব ঠান্ডা লাগতেছিল। কারণ নর্মালি আমরা মানে 30 গাড়ি থেকে উপরে আসছি, অলরেডি 15 চলতেছে উপরে। তো স্বাভাবিক এর ঠান্ডা লাগারই কথা, আর ওরা তো বাচ্চা। তো দেখেন আশপাশে পুরো মেঘ দিয়ে আস্তে আস্তে ঢেকে গেছে, কিছুই দেখা যাইতেছে না। আমার পিছে সামনে সব জায়গায় একই সিচুয়েশন। আমরা ব্যাক করছিলাম, কিছু মানুষ ওই পয়েন্ট থেকে আমরা চলে আসছি, কিছু মানুষ আবার যাচ্ছে। তো এখানে যারা আসবেন হয় একটা রেনকোট ফেলপা বা একটা ফুল হাতা জাতীয় কিছু নিয়ে আসবেন, মূলত হাত পাও ঠান্ডা হয়ে যায়। বিশেষ করে বাচ্চাদেরকে বলতেছি তারা যেন অবশ্যই এক্সপিরিয়েন্সটা করে। দেখা যায় আমরা তো নর্মালি সামারের জামা কাপড় পরে গেছি, ওঠার পরে তো বুঝে গেছে যে না আসলেই তো অনেকটাই ঠান্ডা লাগতেছিল, কারণ হাত পাগুলো আমাদেরই ঠান্ডা হয়ে গেছে, ওরা তো বাচ্চা। তো এটা আমরা ব্যাক করতেছিলাম, ব্যাক করার কিছু অংশ আমি হয়তো ক্যামেরায় বুঝাইতে পারতেছি না। মেঘগুলো পুরো আমাদেরকে ঘেঁষে যাচ্ছে। তো এই জায়গাটা আমি একদম স্লো মো করছি একটা, যাতে মেঘগুলা শো হয়। তো আমরা প্রায় কাছাকাছি এসে পড়ছি। ওপাশ থেকে হেঁটে ব্যাক করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাগুলো পিচ্ছিল। রাস্তা শেষ হচ্ছে না, অসংখ্য পাথর এভাবে একে একে সবাই সাজাচ্ছে। সামনে দেখতে পাচ্ছি কেউ একটা ভিড় হয়ে গেছে, প্রচুর বাতাস তো মেবি থাকে না। সামনে জমছে। দেখতে পাচ্ছি
তো আমাদের সামনে গরুগুলো ছিল প্লাস সুইজারল্যান্ডের একটা ভাব দেখেন, মেবি ঘন্টাগুলো শোনা যাচ্ছে কিনা দেখেন, সুইজারল্যান্ডের মতো। এখানে যেতে যেতে আমার হাজবেন্ড আবার বলতেছিল যে তুমি হাঁটো, আমি তোমার পিছন থেকে একটা ভিডিও করে দেই। হয়তো আমি যাচ্ছিলাম, প্রচুর বাতাস ছিল উপরে। তো হাঁটতে হাঁটতে আমরা অনেকটাই কাছে চলে আসছি। তো এই তো এখানে আবার কোনো ড্রিঙ্কস বা কেউ লাঞ্চ করতে চাও, এটাও একটা বার ছিল। যদি আপনারা এখানে কেউ ইচ্ছুক থাকেন তো এখানে আপনারা স্টে করতে পারেন কিছু সময়ের জন্য, দেন আবার শুরু করতে পারেন নিচে যাওয়ার জন্য। তো আমরা এখন নিচে যাব, বিকজ নিচে পানি, নিচে ওখানে যাব, পানি ছিল লাগবো। তো যাওয়ার সময় এই ছোট ছোট প্রাণীগুলো, এগুলো মেবি লামা বলে, উটের মতোই দেখতে, ছেলেগুলোর নাম আমি বলতে পারি না। তো এখানে লেখা ছিল আলপাকা, তো মেবি উটের মতোই দেখতে, কি শান্তশিষ্ট না। তো আমরা এখন ব্যাক করবো। দেখেন মেঘগুলা কিভাবে আস্তে আস্তে উঠতেছে। আমি আবার একটু হয়রান হয়ে গেছি এখানে বসে, এখানে কি কোনো বাতাস এবং প্লাস ফিল করতেছিলাম একটা পাহাড়ি ঘাস এবং ফুল। তো এখানে এত সুন্দর ভিউ, আমার মনে চাচ্ছিল না আমি রেখে চলে যাই। তো এই তো সেই স্টলটা, আমরা যেটা চলে যাব। তো বাচ্চারা আবার এখানে কিছু ছবি ওঠাচ্ছিল, এই কারণে আমরা একটু দাঁড়ালাম। এর পাশে একটা স্টল ছিল, স্টলে ফালপা এগুলি বিক্রি করে। এই তো আমরা এখন ব্যাক করব। স্লিপ খেলো, তো আমরা এখানে সবাই রওনা দিব সেই উদ্দেশ্যে লাইনে দাঁড়ালাম। এখানে এই তো এখানে লেখা ছিল যে 1760 মিটার উপরে ছিলাম আমরা। এই তো আমরা আবার রওনা দিচ্ছি আর নিচে যাব। তো ওই উপর থেকে এখন নিচে নামছি। চিন্তা করেন কি একটা অবস্থা, আমার তো খুব ভয় লাগে এগুলোর মধ্যে উঠলে, যেটা ভিতরে সবাই। তো যখন একটু যায় ঝাঁকি খায়, একটু যায় তখন ঝাঁকি খায়। আমরা নেমে গেছি প্রায় ওই উপর থেকে, আমরা নেমে গেছি। তো আমাদেরকে নেমে দিয়ে তারা যাত্রী নিয়ে আবার উপর উঠলো। চিন্তা করেন কতটা উপর থেকে আমরা নিচে নামছি। তো এটা হচ্ছে সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্টে ওরা আসলো, আসার পরে আমরা যে দেখতেছি মূলত একটার মধ্যে 30 জন করে থাকে, মানে 30 জন বহন করে। কিন্তু এখন ওরা আবার এই আমাদের সামনে 30 জন ছিল, আমরা আবার গেটের বাইরে দিয়েছি, আমাদেরকে নিয়ে চলে যাচ্ছে, দেন আমাদেরকে আবার ঢুকাবে। দেখেন কি বিশাল বিশাল তার, এই তারগুলা এই কেবল কাঠটাকে বহন করে। তো এখানে আসার পরে মানে বোঝা যায় যে আসলে এটা কতটা অনেক সিকিউরিটি হিসেবে ওরা এটাকে চালায়। আরেকটা আসতেছিল নিচ থেকে, মানে মূলত এক যাত্রী দিয়ে যাওয়ার পরে আবার এখানে যারা দাঁড়ায় তাদেরকে নিয়ে আবার নিচে নামে। তো ওই দেখেন ওপাশ থেকে নিচে নিয়ে গেল, 2টা লাইন ছিল। এই তো আমরা উঠে গেছি, এখন নামবো। জায়গা থেকে আসার পরে একটু ঝাঁকি খায়, তারপর আমি ভিডিও করতেছি অনেক করে, মানে আমার খুব ভয় লাগতেছে। হাওয়া করে বাতাস আসতেছিল আর খুব শক্তিশালী একটা অনেকটা সেফটি হিসেবে এটা
ইয়া করে আপনারা উঠবেন অবশ্যই। আমি যখন শান্তিনিতে গেছি তখন ওটাতে উঠছি, আমার অনেক ভয় লাগছে, আমি তো কোনো ভিডিওই করতে পারিনি। তো এটা খুব মানে শক্তিশালী এবং সিকিউরিটি হিসেবে এটা ইয়া করে, স্বাভাবিক এটা হওয়ারই কথা, কারণ একসাথে আমরা 30 জন বহন করতেছে। এটা আমরা নিচে নামতেছে, আমরা ওখানে কেবল শান্তনি কথাই বলতেছিলাম যেটা অনেক ভয়াবহ। আর ওটাতে বসে যাওয়া যায় 4 জন করে, 2 জন পাশে, 2 জন ডাইনে, 2 জন বামে, খুব ছোট ছোট। কিন্তু এগুলাতে এই যে এখন এই জায়গাটা থাকি দেয়, আমি ড্র করতেছি, নিচে নামতেছি। এই পয়েন্টগুলা সেকেন্ডটা থেকে থার্ড মানে ফার্স্টে যাওয়াটা খুব মানে রিস্ক না, কিন্তু উপরে যেটা আমরা উঠছিলাম ওইটাতে অনেক রিস্ক। আমি তো প্রায় অনেকক্ষণ পর্যন্ত চোখ অফ করে রাখছিলাম, যে আমার তো খুব ভয় লাগতেছিল। আমি ছিল আমার আম্মুরে ধরে রাখতেছিলাম। সুন্দর তো ওই তো থেকে এই ভিউটা কি সুন্দর লাগতেছিল। আমরা কাছাকাছি আইসা পড়ছি, গাছগুলো এত ঘোলা ছিল যে দেখা যাচ্ছিল না, যার কারণে অনেকটাই ঘোলা ঘোলা আসছে ভিডিওটা। তারপর আমি শেয়ার করলাম। হ্যাঁ, উপরেরটা ঘুরতো, নিচেরটা ঘুরে না, ওটা ঘুরে। তাই তো আমরা নেমে গেছি এখন। তো যেহেতু আমরা ওই উপর থেকে নিচে নামলাম, নিচের দিকে যাচ্ছি। তো আমরা এখন একটু কফি টফি খাবো, লাগোর দিকে যাব, নিচে তো পানি। তো এখানে জুস চিপস খাওয়ার জন্য যে যেটা চাই, আমি একটা স্প্রে মোটা নিচ্ছি। আর এই তো পরে রওনা হলাম আবার পানির দিকে যাব, লাগোর দিকে। তো এই কাস্টাইলের ভিউটা, এই তো ওই পাশ থেকে আমরা রাস্তা পার হয়ে ওই পাশে যাব। সময় খুবই কম, তো 5:30টার দিকে বাস রওনা দেওয়ার কথা ছিল। এখন লাগোর দিকে যাব, রাস্তা পার হচ্ছিলাম বাচ্চা টাচ্চা নিয়ে এই পাশ থেকে ওই পাশে, সময় খুবই কম ছিল। তো আমরা লাগোর দিকে যাচ্ছি। হয়তো ওই জায়গার এই স্টল গুলাতে আবার দেখলাম যে খুব সুন্দর সুন্দর জিনিস আছে, আমার খুব ভাল লাগছে। এটা হচ্ছে গাছের দোকান, মূলত সব ধরনের গাছ পাওয়া যায়। তো এখানে আবার স্টলের মধ্যে সুন্দর সুন্দর জিনিস, বিশেষ করে এই বাড়িগুলো আমার এত ভালো লাগছে। যেহেতু আমি অনেক দূরে, এই জন্য আমি আর আনতে পারি নাই। ঘরগুলা খুব সুন্দর, হ্যাঁ আমার আম্মুও বলতেছিল ঘরগুলা খুবই সুন্দর। এই দোকানটাতে অবশ্যই আপনারা যাবেন যখন আপনারা এই জায়গাটা যান। জিরো দেল মন্দ দোকানটার নাম। আমি এখান থেকে এই জিনিসটা পারচেস করছি, কারণ আমার বাসার জন্য অলওয়েজ আমি যে জায়গায় যাই আমার বাসার জন্য টুকিটাকি জিনিস নিয়ে আসি। তো এই তো আমরা লাগোর দিকে যাচ্ছি। তো এটা একটা সুইট ছিল। এই রেস্টুরেন্টটাও খুব সুন্দর, কারণ রেস্টুরেন্টের এই পাশ থেকে ওই লাগোরের পুরো ভিউটা দেখা যায়। সবাই মিলে আমরা আস্তে আস্তে পানির দিকে যাচ্ছি নিচে। দুঃখজনক বিষয় হচ্ছে গোসল টোসল করা যাইবো না, সময় অনেক শর্ট। তারপর আমরা চেষ্টা করছি যে যাতে একটু বসে পানিটা যাতে ছোঁয়া যায় সবাই মিলে। আর এখন সময়ও অনেক কম, আর ম্যাক্সিমাম মানুষ বাসের উদ্দেশ্যে রওনা দিয়ে দিছে। তারপর আমরা এখানে একটু বসে কয়েকটা ছবি টবি যাতে উঠানো যায়। দেখেন পানিটা কি পরিষ্কার। ওই উপরে আমরা উঠছিলাম, হ্যাঁ ওই উপরে আমরা উঠছি, উপর থেকে নিচে দেখেন কি একটা মানে পানিগুলা পরিষ্কার, খুব ভাল লাগে। মনে চায় যে একটু গোসল টুসল করে যে যাওয়া যাইতো। এটা হচ্ছে ভিউ।
এখানে অনেকগুলা মানে ইয়া ছিল, রেস্টুরেন্ট ছিল আমাদের পিছে। তো এই এই নৌকাটা দেখেন কি সুন্দর, খুব ভালো লাগছে দূর থেকে। তো এদিকে আবার আমার আম্মু কুড়িয়ে কুড়িয়ে পাথর নিয়ে আসছে, দেখেন এগুলো নাকি সে বাসায় নিয়ে যাবো। তো আমরা আবার ব্যাক করলাম, যেটা সময় কম। তো যাওয়ার সময় আমরা মিলছি কাছ থেকে নিয়ে গেলাম। তো ওখানে যেহেতু গরম ছিল, তো এই ট্যুরে যতগুলো ছবি আছে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। ফ্যামিলি পিক আছে, কেউ বাজে কোনো কমেন্টস করবেন না, এবং ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আবার কিছু ফ্যামিলি ফটো আছে, ওদেরকে নিয়ে সবাই একসাথে। অ্যাকচুয়ালি ফ্যামিলির সাথে ঘোরার মজাই অন্যরকম, সবাই যাবেন, ফ্যামিলির সাথে ঘোরার মজাই আলাদা। এখানে আমার মামি ছিল, আমার হাজবেন্ড ছিল, সৈয়দ ভাইয়া ছিল, তার ফ্যামিলি, ওয়ালিসা, ওরাও খুব মজা করছে। তো এই পানির এই জায়গাটা আমার খুব ভালো লাগছে। তো এই স্টলটাতে আমার আম্মু আবার একটু বসে এসে একটা পিকচার নিছে, এটা নিচের অংশ। এটা আবার যাওয়ার পথে এই কাস্তেল্লোটা, যদি সময় থাকতো আমরা এখানেও যেতাম, কিন্তু সময় খুবই কম, ব্যাক করতে হবে, এই কারণে কিছু করার ছিল না। তো সময় খুবই কম, আবার মাঝে আউটস্টার নাকি একটু প্রবলেম ছিল, তো এই জন্য আমরা তাড়াতাড়ি করে চলে গেছি। অবশ্যই আপনারা এই জায়গাটা ঘুরতে আসবেন, আর সুন্দর একটা জায়গা, যেহেতু আমরা ফ্যামিলি সহকারে ঘুরতে। তো এখন লাগো ঘেসে যাবো। দেখেন কি অপরূপ সুন্দর। তো এটা রেখে আমরা যাচ্ছি, বাসায় ব্যাক করতে হবে, কিছু করার নেই। তো এই জায়গায় আবার কিছু কিছু হোটেল ছিল, যাওয়ার পথে আমি দেখলাম। তো যারা এখানে থাকতে ইচ্ছুক ফ্যামিলি সহকারে, তারাও এখানে থাকতে পারেন। খুব সুন্দর সুন্দর পুল সহকারে কিছু ইয়া ছিল, এই যে নিচে দেখতে পাচ্ছেন। আশেপাশে অনেক ইয়া গাছ ছিল, নিচে দেখেন পুরো ইয়া দেখা যাচ্ছিল, পার্ক ঘেসে যাচ্ছি আমরা, খুব ভাল লাগছে আমার। তো এই জায়গাটা 우리만 다른 중국 분들이 쓰였어요. 서비스. কাঠের আজকে যে মার্কেটে আসলো ঠিক আছে মিরকাতো জিবা
উপরে থাকতাম ভালো লাগে। আমরা এখন আমাদের বাসার দিকে এসে পড়েছি। এই তো বাসা